আপনারা জানেন যে এই রমজান মাস যে মাসের ফজিলত এবং এই মাসের যে বৈশিষ্ট্য সেগুলো আপনারা প্রতি বছর শুনে থাকেন এবং এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা সিয়াম অবস্থায় যে মেসওয়াক করি এর যে ফজিলত সেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। খালুফু ফামি সায়েম আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রমজানের যে ফজিলত এবং বৈশিষ্ট্য সেটি হচ্ছে সায়েমের মুখের যে গন্ধ, সিয়াম না রাখার কারণে, খালি পেটে থাকার কারণে এটি আপনার কাছে দুর্গন্ধময় হলেও আল্লাহ তাআলার নিকটে মিসকে আম্বার, আতরের চেয়ে সেটি আল্লাহর নিকটে অধিক প্রিয়। তাহলে এটি একটি ফজিলতপূর্ণ মেসওয়াক করা। এই মেসওয়াকের ফজিলত বহু গুণে ফজিলত রয়েছে। যেমন আমাদের মাঝে কিছু প্রশ্ন দেখা দেয় যে এই রমজান মাসে যদি কেউ ব্রাশ করে, টুথপেস্ট ব্যবহার করে তাহলে সিয়ামের হয়তো ক্ষতি হতে পারে, বা সেটি মিষ্ট মিষ্ট ভাব যার কারণে সিয়াম ঢিলে ঢালা হয়ে যেতে পারে। এরকম মানুষের ধারণা আছে। মেসওয়াক, গাছেরও মেসওয়াক হয়। যেমন আমরা নিমের মেশাক যেহেতু ব্যবহার করে থাকি, তো নিমের মেশাক যেমন ব্যবহার করলে আমরা তিতো ভাব অনুভব করি, বা নিমের মেশাক তিতা। তো যদি তিতা আপনি ব্রাশ নাকি করতে পারেন, মেসওয়াক করতে পারেন, তাহলে পেস্ট দিয়ে আপনি ব্রাশ করতে পারবেন না কেন? তো যা হোক, মানুষের ভুল ধারণা আছে যে ব্রাশ যদি কেউ করে পেস্ট দিয়ে তাহলে সিয়ামের ক্ষতি হবে। সিয়ামের কোনো ক্ষতি হবে না। এবং মেসওয়াক আপনি সকালেও করতে পারেন, বিকালেও করতে পারেন, দুপুরেও করতে পারেন। মেসওয়াক করার কোনো সীমা নেই। যখন আপনার সুবিধা মনে করবেন তখনই আপনি মেসওয়াক করবেন। এরপরে আসলো ফজিলত এই মাসের, সেটি হলো তাস্তাগফিরুল মালাইকাতু লিস-সাইমিন হাত্তা ইফতিরু। ফেরেশতারা সায়েমের জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে ইফতার করা পর্যন্ত। ফেরেশতারা কি করে? সায়েমের জন্য, রোজাদারের জন্য কি করে? তারা ইস্তেগফার কামনা করতে থাকে। এরপরে এই মাস এমনই একটি ফজিলতপূর্ণ মাস, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যেটি শেষ দশকে লাইলাতুল কদর, সেটি 83 বছর 4 মাস ইবাদত করলে যে ফজিলত পাওয়া যাবে, এই শেষ দশকে কেউ যদি লাইলাতুল কদর পায় তার সমপরিমাণ সে নাকি পাবে, তার থেকে উত্তম হবে আরও। খায়রুম মিন আলফি শাহর বলা আছে, 1000 মাস চেয়েও উত্তম। তাহলে রমজানের বিশিষ্ট ফজিলত রয়েছে। এবং এই মাসেই কী আছে? কোরআন অবতীর্ণ হয়েছে। এরপরে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। রমজান মাসে আল্লাহ তাআলা শুরু থেকে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে কি জাহান্নাম থেকে মুক্ত করেন। তাহলে আমরা যে জয়ীফ হাদিস বর্ণনা করে থাকি, এখনও মাঝহাবি ভাই যারা, তারা কিন্তু এখন সহিহ হাদিসটাই বর্ণনা করছে। সেদিন দেখলাম একজন বক্তব্য দিচ্ছেন, এক হানাফি আলেম, তিনি বলছেন যে আমরা যে রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করি এটা কিন্তু আসলে ঠিক নয়। তাদের মুখ থেকে এটা বের হয়েছে, আলহামদুলিল্লাহ। 1965 হাদিস নাম্বার মিসকাতের, সেটা হচ্ছে আউয়ালহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকু মিনান নার। তার মানে হলো যে প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, শেষ দশক হলো কি জাহান্নাম থেকে মুক্তি। এটি একটি জাইফ হাদিস, যার প্রতি আমল করা যাবে না। অথচ সহিহ হাদিসের বিরোধী। সহিহ হাদিসে যে রমজান দেখে যখন থেকে শুরু হলো তখন থেকে আপনার রাহমাত শুরু হয়ে গেল, ফুতিহাত আবওয়াবুর রাহমা, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা শুরু হয়ে গেল, এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায়
রমজান থেকে শেষ পর্যন্ত। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। বলছে আল্লাহ তাআলা এই রমজান মাসে প্রত্যেক রাত্রিতে কি করেন, বান্দাকে জাহান্নাম থেকে কি করেন, মুক্ত করেন। তাহলে এবার কি হলো, এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস। আর আপনি জাল জয়ীফ হাদিস বর্ণনা করে রমজানকে 3 ভাগে বিভক্ত করছেন, এটি আদৌ সঠিক নয়। তো যা হোক, এগুলো হলো রমজানের বিশেষ ফজিলত এবং বৈশিষ্ট্য। আপনারা জানেন যে এই রমজানের যে খুতবাগুলি হবে, সেই খুতবাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বড় মাপের মানুষ ছিলেন, তিনি নাবী ছিলেন। তারপরও তিনি কি করতেন, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত অসিলাগুলো আছে, মাধ্যম আছে, সেগুলো মানুষদের নিকট তিনি বর্ণনা করতেন। যেমন ঈদের মাঠে তিনি কী করতেন, খুতবা দিতে দিতে মহিলার নিকটে গেলেন, ফাওয়াযাহুন্না, তারপরে তাদের নিকটে উপদেশ দিলেন। উপদেশটা কী ছিল, যে মহিলারা যেন কী করে, বেশি বেশি করে দান করে। দান করলে জাহান্নাম থেকে মানুষ কি রক্ষা পায়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তিনি কী করছেন, দানের প্রতি কী করছেন, উৎসাহ প্রদান করেছেন। এবং নারীরা এই বক্তব্য শোনার পরে তাদের কানের দুল, নাকের ফুল, মালা, আংটি বেলালের কাপড়ে তারা কি ছুঁড়ে ছুঁড়ে মেরেছে এবং দিয়েছে, দান করেছে। বেলাল সেগুলো কাপড় এগুলো ধরে নিয়েছে। এবং এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের কাছ থেকে বলছেন, তার দানের হাত সম্প্রসারিত করার জন্য তিনি আহ্বান করেছেন এবং উৎসাহ প্রদান করেছেন। এর মাধ্যমে আপনার হবে কি, এর মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। এই ব্যাপারে হাদিস বলবো আপনাদের সামনে। আজকে সেই হিসাবে আজকে দান এবং দানের ফজিলত, পরবর্তী জুমাতে ইনশাল্লাহ জাকাত যেহেতু অধিকাংশই মানুষ এই রমজান মাসে জাকাত বের করে, অন্যান্য মাসেও কি জাকাত বের করতে পারে, কিন্তু যেহেতু একটি ফজিলতপূর্ণ মাস, এই জন্য আমাদের দেশসহ সারা বিশ্বের মানুষরাই এই রমজান মাসে কি করে, এই জাকাতের টাকা প্রদান করে থাকে, জাকাত দিয়ে থাকে। তো আমাদের ওই দেশ ব্যতিক্রম ধর্মী নয়, তারাও কি করে, এই দেশের মানুষ রমজান মাসে কি করে, জাকাত প্রদান করে থাকে। জাকাত না দিলে তার ভয়াবহতা, জাকাত দিলে তার উপকারিতা, ইনশাআল্লাহ আমি আগামী জুমাতে সেই বিষয়ে আলোচনা করব বিইজনিল্লাহ তাআলা। আজকে যেহেতু দানের বিষয়, আজকে এই রমজানের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করলাম এবং এই দান সম্পর্কে আপনাদের সম্মুখে আমি পবিত্র কালামুল্লাহ হতে সূরা বাকারার 271 এবং 274 এবং সহিহ তারগিবের 895 নম্বর হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। এই বিষয়টিকে, এই কয়েকটি আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারার 274 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলতেছেন যে সমস্ত ভাইরা, যে সমস্ত লোকেরা, আল্লাযীনা ইউনফিকুনা, যারা কি করে, আল্লাহর পথে যারা ব্যয় করে, আল্লাহর পথে যারা দান করে, আমওয়ালাহুম, তাদের সম্পদকে যারা কি করে, রাতে এবং দিনে, প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে, দুইভাবেই দান করা জায়েজ আছে। তবে গোপনীয় দান হলো সর্বোত্তম এবং এর ফজিলত ব্যতিক্রম ধর্মী। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যারা তাদের সম্পদকে রাতে এবং দিনে কি করে, তারা ব্যয় করে গোপনীয়ভাবে এবং প্রকাশ্যভাবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের এই বিনিময়, তাদের এই নেকি তারা তাদের রবের নিকটে পাবে। তাহলে আপনি যে দান করবেন, এই দানের বিনিময় কে দেবেন? মহান রব্বুল আলামিন স্বয়ং তিনি এটা কী করবেন, তার প্রতিদান তিনি দিবেন। যেহেতু এটা রমজান মাস, ইয়াকুলুল্লাহ তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। অন্য নেকি আপনি একটি করলে 10 গুণ থেকে 700 গুণে কী করা হয়, এটা রূপান্তরিত করা হয়। কিন্তু সিয়ামের ব্যাপারটা ব্যতিক্রম ধর্মী। সিয়ামের ফজিলত যেটি, প্রতিদান যেটি, স্বয়ং আল্লাহ তাআলা কি নিজ হাতেই দিবেন। তো সুতরাং রমজান মাসে
যারা দান করবেন তারা কি অসংখ্য নেকির অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে রাতে দিনের কথা বলা হয়েছে, মানে তার মানে যে 24 ঘন্টায় কি করে, অনেকে কী করে যে মানুষের কাছে যখন কেউ টাকা ধার করতে আসে তখন রাত্রে যদি টাকার প্রয়োজন হয় তখন তারা বলে, তাদের ধারণা এটা হলো কুসংস্কার সমাজের মধ্যে, যে এই সময় রাত্রে টাকা দিলে বাড়ি কী হয়ে যাবে, খালি হয়ে যাবে, মানে সম্পদ হারিয়ে যাবে। এই যে আকীদা, এগুলো কোথা থেকে মানুষ পেয়েছে এগুলো আমরাও জানি না। হচ্ছে আল্লাহ তাআলা এখানে নিজেই বলছেন যে দেখুন, দান রাতে হোক আর দিনে হোক, হ্যাঁ, যখনই তাদের সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করবে তার নেকি কি আল্লাহর নিকট তারা পাবে। তাদের কোনো ভয় ভীতি নাই, তাদের কোনো তারা চিন্তাযুক্ত হবে না। আল্লাহ তাআলাই স্বয়ং তাদের কী করবেন, এ ব্যাপারে প্রতিদান দিবেন। এরপরে যেটি বলতে চাচ্ছিলাম যে মানুষ গোপনীয়ভাবে, সেখানে কিন্তু সিররাম ও আলানিয়াতান শব্দ এসেছে, যে গোপনীয়ভাবে এবং প্রকাশ্যভাবে দান করতে পারে। যেমন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার 271 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন তুবদু সাদাকাত ফানি'ম্মা হিয়া, যদি কেউ প্রকাশ্য দান করে সেটা কি উত্তম। ওয়াইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, এবং যদি গোপনীয় দান করে এবং গরিব মানুষকে যদি কি করে তারা দান করে, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা কি তাদের জন্য আরও ভালো। তো এখানে বোঝা গেল যে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে প্রকাশ্য দান এবং গোপনীয় দান সেটি করতে পারে, তবে গোপনীয় দান করাটা সবচাইতে উত্তম, এটি আল্লাহ তাআলা বলতেছেন। এবং আপনারা জানেন যে বুখারীর 1423 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে, ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না। তার মধ্যে যেহেতু আমি বিষয়ভিত্তিক আলোচনা করছি, এখানে আমার পয়েন্টটা শুধু আমি এখানে নিয়ে আসবো। 7 শ্রেণীর লোকের এখানে উল্লেখ আমি করব না, শুধুমাত্র যে এই বক্তব্যের সাথে বিষয়ের সাথে যে অংশটুকু সেটি আমি বলতেছি, যে রাজুলুন তাসাদ্দাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দান করলো এবং এটাকে গোপন রাখলো, এমনকি তার ডান হাত দান করলো কিন্তু বাম হাত কি জানতে পারল না, তার মানে হলো যে গোপন দান করলো। তো এই গোপন দান যদি কেউ করে তাহলে ফজিলত হলো এই যে ওই যে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, ওই ব্যক্তি যে ব্যক্তি কী করলো, গোপন দান করলো। এটা কিন্তু বুখারীর হাদিস 1423 নম্বর হাদিস। তো আমার বলার উদ্দেশ্য এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকাতুস সির তুতফিউ গাযাবার রাব, গোপন দান করলে আল্লাহ তাআলার ক্রোধকে কি এটাকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলার ক্রোধকে কি করে, মিটিয়ে দেয়। তারপরে বলছে ওয়াসিলাতুর রাহিম তাজিদু ফিল উমর, আর যদি আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ভালো রাখেন, আত্মীয়তার সম্পর্ক যদি আপনি অক্ষুণ্ণ রাখেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার বয়সকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। কারণ যে আত্মীয়তার একটা রক্তর সম্পর্ক আছে, এই সম্পর্ক মানুষ কিন্তু অধিকাংশ মানুষ এখন কি এই আত্মীয়তার সম্পর্কে কি ছিন্ন করে দিয়েছে। দেখুন, বাপের সাথে ছেলের মিল নাই, ছেলের সাথে মার মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, চাচা ভাতিজায় মিল নেই, মামা ভাগ্নে মিল নেই। এইভাবে সমাজে অহরহ দেখা যাচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন। অন্য মানুষের সাথে সম্পর্ক ঠিকই আছে, বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতেছে, বন্ধুদেরকে সার্বিক সহায়তা করতেছে, অথচ নিকট আত্মীয়কে কি সে বঞ্চিত করতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', বলছে সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। এখানেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি আপনি আত্মীয়তার সম্পর্ক যে ঠিক রাখেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার বয়স আল্লাহ তাআলা কি করবেন, বৃদ্ধি করে দিবেন। তাহলে কত বড় একটা ফজিলত।
তাহলে আমার বক্তব্য যারা শুনছেন, এখানে যারা এসেছেন মা বোন সহ, আপনার ভাই যে আপনার সাথে কথা না বলেন, আপনি কথা বলার চেষ্টা করবেন। আপনাকে যদি সালাম না দেয়, আপনি সালাম দিবেন। একান্ত তাই আপনি তার সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করার চেষ্টা করবেন। সেই তো আপনার সাথে দুর্ব্যবহার করবে, সেই জন্য তার মুখে সে কিয়ামতের দিন ছাই নিক্ষেপ করবে। হাদিস আছে, লম্বা হাদিস। আমার বলার উদ্দেশ্য এখানে যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, অবশ্যই তাদের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যদি আপনি সুসম্পর্ক বজায় রাখেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার বয়সকে কী করবেন? বৃদ্ধি করে দেবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিআলুল খায়র, ভালো, ফিআলুল মারুফ, যারা ভালো কাজ করে, যারা কল্যাণকর কাজ করে, যারা মানুষের সর্বদাই উপকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকিউ মিন মাসারি'i সুয়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে কুমরণ থেকে কি করবেন? রক্ষা করবেন। তাহলে খারাপ মরণ থেকে কি করবেন? আল্লাহ তাআলা রক্ষা করবেন। তাহলে ভালো কাজের শেষ নাই। আছে যে আপনি ভালো কাজ করেন, আপনার অর্থ নাই, কিন্তু আপনি কি করে ভালো কাজ করেন এবং মানুষের আপনি উপকার করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুন নাস আনফাউহুমুল লিন-নাস, সর্বোত্তম ওই ব্যক্তি যে কী করে? মানুষের সর্বদা কী করে? উপকার করে। তাহলে সম্ভবপর হলে আপনি কি করবেন? মানুষের আপনি উপকার করবেন। আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে আপনারা চলে যান, ওপরে 3 তলায় জায়গা আছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভালো কাজ করলে আল্লাহ তাআলা কি কুমরণ থেকে, খারাপ মরণ থেকে কী করেন? আল্লাহ তাআলা রক্ষা করবেন। এবং যে ব্যক্তি সর্বদাই কল্যাণকর কাজ করে, সে হলো কি? সর্বাধিক প্রিয় মানুষ। খায়রুন নাস আনফাউহুমুল নাস, যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে, মানুষের উপকার করে, সেই হচ্ছে কি? সর্বোত্তম ব্যক্তি। আমাদের মাঝে বহু লোক আছে যারা কি করে? মানুষের উপকার করে। আর মানুষের উপকার করলে আপনি এখান থেকে একটা জিনিস পাবেন, যে এই যে মানুষকে আপনি কী করেন? কষ্ট থেকে কী করেন? লাঘব করলেন, তাদের উপকার করলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কষ্টকে লাঘব করবেন। আল্লাহ তাআলা আপনার যে সমস্ত বিপদের মুখোমুখি হবেন, আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? কিয়ামতের দিন অভাবমুক্ত করবেন। এটি হলো বুখারী এবং মুসলিমের হাদিস। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে এবং দানের ফজিলত, সর্বোত্তম ফজিলত হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু সাদাকা সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের দানটা হলো কি? সর্বোত্তম দান। তাহলে এই যে রমজান মাস আমরা পেয়েছি, আপনারা দান করতেছেন, টাকা পয়সা দিচ্ছেন, হ্যাঁ, এই যে গরিব মানুষকে দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, প্রতিবেশীকে দিচ্ছেন, এই যে আপনারা দান করতেছেন, এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু সাদাকা সাদাকাতুন ফি রমাদান, রমজান মাসের দান হলো সর্বোত্তম দান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বি সাদাকাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কেউ দান করে, মান তাসাদ্দাকা বি সাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি কী করবে? দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, দান করার পরে তার জীবনের যদি পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ দান করার পরে দেখা গেল যে দান করতে পারছে না, কিন্তু দান করেছে, এই দান, এই যে বলছে দান করার পরে তার জীবনের যদি পরিসমাপ্তি ঘটে, অর্থাৎ সে যদি মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, এই দানের কারণে কি? সে জান্নাতে যাবে। এটা সহিহ তারগিবের হাদিস, 985 নম্বর হাদিস। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিরাট একটি ফজিলত দান করলেন, কী করে বর্ণনা করলেন? দান করার ব্যাপারে। সুতরাং এই রমজান মাসে আপনাদের কাছ থেকে আমরা দান চাই কেন? যে আপনার উপকার করার জন্য। এই উপকার করলেই, আপনার এই দান করলে আপনি কী হবেন? উপকৃত হবেন, মানে এর মাধ্যমে আপনি জান্নাত লাভ করবেন। এগুলো আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি বাণী। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে দরিদ্র মানুষ ছিলেন, তিনি গরিব মানুষ ছিলেন। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বাড়িতে যা কিছু থাকতো, তিনি কি করতেন? রমজান মাসে কি তিনি সব কিছুকে বিলীন করে দেন, তিনি সব কিছুকে আল্লাহর পথে দান করে দেন। যেমন একটা হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল ছিলেন। ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাজান, আর রমজান মাসে তিনি বেশি বেশি কী করতেন, তিনি দান করতেন। ওয়াকানা আজওয়াদা বিল খাইরে মিনার রিহিল মুরসালা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের গতিটা রমজান মাসে এতই বেশি ছিল যে মুক্ত বায়ুর চেয়েও, বাতাসের গতির চেয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের গতিটা কী ছিল, খুব বেশি ছিল। তা আল্লাহ রসুল ছিলেন দরিদ্র মানুষ, তারপরে যা কিছু ছিল আল্লাহ রসুল কী করতেন, আল্লাহর পথে তিনি কী করতেন, ব্যয় করে দিতেন। এটা বুখারীর 1902 নম্বর হাদিস। এভাবে অনেক হাদিস আছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দান করার ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর দুইজনই কিন্তু দানশীল ছিলেন। আবু বকর না উমর একদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজকে আবু বকরকে আমি পিছনে ফেলবো দানের ব্যাপারে। তার মানে আবু বকর যা দান করবে তার চাইতে আমি বেশি দান করব। তো ঠিক আল্লাহ রসুল বসে আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তার মালের অর্ধেক কী করলেন, তিনি আল্লাহর পথে তিনি কী করলেন, দান করে দিলেন। তার বলছে তুমি তোমার পরিবারের জন্য কি কি রেখলে? বলছে আমি অর্ধেক রেখেছি। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এরপরে তখন তাকে যখন বলা হলো তখন বললেন যে আমার সমস্ত মাল আমি কি করলাম, আল্লাহর পথে আমি ব্যয় করে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু বকরকে যে তুমি তোমার পরিবারের জন্য তুমি কি রেখে গেলে? তো বলছে লিল্লাহি ওয়া লির রাসূল, বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে গেলাম। তার মানে আল্লাহর পর এবং আল্লাহ রসুল এমনই ভরসা করলেন যে আমার পরিবারের জন্য কোনো চিন্তা নাই, সমস্ত মাল কি করলেন, আল্লাহর পথে তিনি কী করলেন, ব্যয় করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আজকে মনে করেছিলাম যে আবু বকরের কাছে আমি পিছনে ফেলে দেব, কিন্তু দেখলাম যে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, আমার আগেই অগ্রণী ভূমিকা তিনিই পালন করলেন এবং তিনি প্রথম ব্যক্তি হয়ে গেলেন দানের ক্ষেত্রে। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সায়িমান, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম পালন করেছে, মানে নফল সিয়াম? ফাকালা আবু বকর আনা। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকে কে তোমাদের মাঝে জানাজায় অংশগ্রহণ করেছে? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কি করেছি, জানাজায় অংশগ্রহণ করেছি। তারপরে আল্লাহ রাসূল বলছেন ফামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, আজকে মিসকিনকে, দরিদ্র মানুষকে কে আজকে খাইয়েছে এবং দান করেছেন? ফাকালা আবু বকর আনা। তারপর আল্লাহ রাসূল ফামান তাবিয়া মিনকুম মান আদা মিনকুমুল মারিদা, তোমাদের মধ্যে আজকে কোন অসুস্থ মুমিন ভাইকে দেখতে গিয়েছে? ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনা, আমি গিয়েছিলাম, আজকে একজন অসুস্থ ভাইকে আমি দেখতে গিয়েছিলাম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাজতামাআনা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এই গুণাবলীগুলো আছে, অর্থাৎ সিয়াম পালন করলো, তারপর কি করলো, সে জানাজা অংশগ্রহণ করলো, ফকির মিসকিনকে খাওয়ালো এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, এই চারটি গুণ যার মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে কি জান্নাতে প্রবেশ করবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আনফাকা জাওজাইনে মিন শাইয়্যিম মিনাল আশিয়া'i ফি সাবিলিল্লাহ দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ ওয়াল লিল জান্নাতি আবওয়াবুন ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ ওমান কানা ফি আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা ওমান কানা মিনকুম ওমান কানা সায়িমান ফাদুইয়া মিন বাবির রাইয়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে জোড়া দান করবে, 1 টাকা জায়গায় 2 টাকা, 5-এর জায়গায় 10, 10,000 টাকায় 20,000, এইভাবে যে ব্যক্তি জোড়া দান করবে আল্লাহর পথে, আল্লাহর রাস্তাতে, তাকে জান্নাতের দরজাতে কী করবে, তাকে আহ্বান করা হবে। ওয়ালিল জান্নাতে আবওয়াবুন, আর জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা রয়েছে, যে দরজার মধ্যে একটি দরজা হলো ফামান কানা মিন আহলি সালাহ, যে ব্যক্তি সালাত আদায় করবে, দুইয়া মিন বাবিস সালাহ, জান্নাতে যে সালাতের একটি দরজা আছে ওই দরজা থেকে কি করবে, আহ্বান করবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, আর যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করেছে, দুইয়া মিন বাবিল জিহাদ,
জান্নাতে জিহাদের একটি দরজা আছে, সেখান থেকে কী করবে, তাকে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলি সিয়াম, আর যে ব্যক্তি সিয়াম পালন করেছে, দুইয়া মিন ওমান কানা মিন আহলি সাদাকা, আর যে ব্যক্তি দান করেছে, আল্লাহর পথে ব্যয় করেছে, দুইয়া মিন বাবি সাদাকা, ওই দানের দরজা থেকে তাকে কী করা হবে, আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলি সয়েম মিন আহলি সিয়াম, আর যে সিয়াম পালন করেছে, দুইয়া মিন বাবির রাইয়ান, আর রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে তাকে কী করা হবে, আহ্বান করা হবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল বলছেন যে, আবু বকর প্রশ্ন করলেন যে আল্লাহ রসুল, যার মধ্যে এই সবগুলি গুণাবলী আছে তার কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরজু আন তাকুনা মিনহুম, হ্যাঁ, আশা করছি তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ তুমি সেই ব্যক্তি। তো এইভাবে সাহাবারা কি করেছেন, দান করেছেন। আল্লাহ রসুল যখন যেটাই চেয়েছেন তখন কি তারা কী করেছেন, সাড়া দিয়েছেন। আমি আপনাদের একজন ইমাম হিসাবে, একজন এই খাতিব হিসাবে আপনাদের নিকট যে আমি দানের কথা আহ্বান করি, দান করার জন্য যে আমি বলি, তার একটি কারণ হলো যে আজকে দেখুন এই দান করতে করতে যারা হয়তো মরে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তারাও কিন্তু এই মসজিদে দান করেছে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত। দেখুন আলহামদুলিল্লাহ এই মসজিদ কিন্তু 3 তলা হয়ে গেছে। এখন কিছু বাকি কাজ আছে, সেগুলো এই রমজান মাসে মনে করছি যে আপনাদের কাছ থেকে এই দানগুলো উঠিয়ে এই 3 তলাটা আমরা সমাপ্ত করব ইনশা আল্লাহ তাআলা। এর জন্য আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, যে সমস্ত ভাইদের কাছে আহ্বান করেছিলাম আপনারা জানেন যে তারা এই আহ্বানে সাড়া দিয়েছেন। আমাদের এখানে কয়েকটি কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি হলো ইফতারের ব্যবস্থা, ইফতারের টাকাও অনেক ভাই দিয়েছেন এবং দিচ্ছেন এবং দিবেন শেষ পর্যন্ত। এরপরে মসজিদের উন্নয়নের জন্য দান চেয়েছিলাম, 2 ভাই কিন্তু প্রতিশ্রুতি দিয়ে আলহামদুলিল্লাহ সিঁড়ির টাইলস এবং কী করেছিল, বাকি কী ছিল, টাইলস দিয়েছিল এক ভাই, আর আরেক ভাই কি যেন কী দিয়েছিল আর কি, আইপিএস দিয়েছেন এবং টাইলস দিয়েছেন। এখন হলো যে ওই 3 তলায় উঠতে গিয়ে একটি অসুবিধা হলো যে রেলিং লাগবে। সুতরাং আজকে কোনো দাতার কাছ থেকে শুধুমাত্র এই রেলিংটা আজকে আপনারা দিবেন, পরবর্তীতে আরও যে কাজ আছে, ইটের কাজ আছে, নিচে কাজ আছে, টাইলসের কাজ আছে, এগুলো ইনশাআল্লাহ আপনারা যে যতটুকু পারবেন এই মসজিদে আপনারা দান করবেন ইনশা আল্লাহ তাআলা। আপনারাও যারা ধনী মানুষ আছেন, আবু বকরের মতো, ওমরের মতো, আপনারা কি দানশীল হওয়ার আপনারা চেষ্টা করবেন এবং এই দানের মাধ্যমে ইনশা আল্লাহ আপনারা কি জান্নাত লাভ করবেন। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা আহলাল কুবুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করলে কবরের উত্তপকে কি করে আল্লাহ তাআলা কি করেন, ঠান্ডা করে দেন। তাহলে দানের মাধ্যমে কি হয়, কবরে যদি শাস্তি হয় তাহলে এই শাস্তি কী করা হবে, লাঘব করে দেওয়া হবে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামা বিজিল্লি সাদাকাতিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন কিয়ামতের দিন যে ছায়াতলে স্থান পাবে সে কোনো ছায়া থাকবে না, সেই ছায়াটা থাকবে কি, আপনার দানের ছায়াতলে কি ওই মুমিন কি স্থান পাবে। এটাই বলছে ইন্নামা ইয়াস্তাজিলুল মুমিন বিজিল্লি সাদাকাতিহি। এই দানের ছায়াতলে সেদিন কি আপনি স্থান পাবেন। এটা সহিহ তারগিবের হাদিস নাম্বার 873 নম্বর হাদিস। আপনারা জানেন এর আগে বলেছি যে মা নাকাসাতুন মালুন মিন সাদাকাতিন শাইয়া, দান করলে আপনাদের সম্পদ কমবে না, দান করলে আপনাদের সম্পদ আরও বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। 276 নম্বর আয়াত সূরা বাকারার। আল্লাহ তাআলা এই যে সুদ মিশ্রিত যে সম্পদ আপনি অর্জন করেছেন বা সুদ মিশ্রিত আপনার সম্পদ আছে, এই সম্পদ কিন্তু থাকবে না, সম্পদ আপনার সংকুচিত হয়ে যাবে, সম্পদ আপনার ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইউরবিস সাদাকাত, দান করলে আপনার সম্পদকে আরও বৃদ্ধি হবে। তাহলে আল্লাহর কথা এবং আল্লাহ রসুলের কথা। সুতরাং আসুন আমরা এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কি করি, দান করি। আপনারা জানেন যে একটি সহিহ হাদিস, সেই হাদিসটি হচ্ছে যে মা মিন ইয়াউমিন ইসবহুল ইবাদু ফীহি, বলা হচ্ছে যখন সকাল হয় তখন বান্দার নিকটে 2 জন ফেরেশতা
অবতরণ করে। ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ এই দানশীলের যে দান করেছে তাকে তুমি কি করো, বিনিময় প্রদান করো। আল্লাহ তুমি নেকি এবং আজর, আল্লাহ তুমি অজস্র তাকে প্রদান করো। ওয়ায়াকুলুল আখার, দ্বিতীয় ফেরেশতা বলবে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ তাআলা এই বখিলের মালকে তুমি কি করো, ধ্বংস করে দাও। তাহলে দুইজন ফেরেশতা কিন্তু প্রত্যেক দিন বান্দার নিকটে এসে এই দোয়া করে। তাহলে যারা দান করতেছে 2, 4, 5, 10 যেটাই আপনার দান করুন না কেন, ওই ফেরেশতা কিন্তু আপনার জন্য আল্লাহর নিকটে কি দোয়া করবে যে আল্লাহ তাকে বিনিময় প্রদান করুন। আর যারা বখিলি, খুব কষ্ট পাচ্ছে, এই আলেমদের বক্তব্য শুনে হাসে যে এরা টাকা আল্লাহ খালি মানে যতক্ষণ ওয়াজ আছে করে, কিন্তু না, আপনার উপকারের জন্য আমরা করি। আমরা কোনো টাকা পয়সা নিই না, আমরা কোনো টাকা পয়সা নেই না কো। এমনকি আমার মাদ্রাসার জন্য যে আপনাদেরকে আবেদন করি জাকাতের টাকার জন্য, এই জাকাতের কমিশন কিন্তু আমি খাই না। কমিশন কিন্তু দেওয়া জায়েজ আছে। কমিশন দিলে আপনি বাড়তি একটা আপনি নেকি পাবেন। যে ভাই আদায় করে, এই আদায়কারীর জন্য আল্লাহ তাআলা একটা কি তার জন্য কি করেছেন, একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন। মানুষের ভুল ধারণা যে টাকা পয়সা দিলে কমিশন খেলে আমার টাকা থেকে কেন কমিশন খাবে, না, ওর আপনি একটা উপকার করেন, এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। এটা আল্লাহ তাআলাই বলেছে, হলো আমিলিনা আলাইহা। হ্যাঁ, সূরা বাকারা নাকি সূরা তওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। সুতরাং যেহেতু কমিশন আদায় করে সেটাও শরীয়তে জায়েজ আছে। তারপরও আমার মাদ্রাসার জন্য আপনাদের নিকটে জাকাতের আবেদন করতেছি। মসজিদে দান বা অন্য অন্য যেগুলো ব্যবস্থাপনা আছে এগুলো করবেন। শুধুমাত্র আমি চাচ্ছি আমার মাদ্রাসার জন্য আপনাদের জাকাতের একটি অংশ অবশ্যই আপনারা দান করবেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, যেহেতু সময় শেষ, পরবর্তী খুতবাতে ইনশাআল্লাহ আলোচনা করব এই মসজিদে এই যাবৎ যারা দান করেছেন, এই যাবৎ যারা টাকা পয়সা দিয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন এবং এখনও যারা দান করতেছেন, ইফতারিতে যারা সহায়তা করতেছেন, আর্থিকভাবে যারা কি সহায়তা করতেছেন, সকলের জন্য যারা দান করেছেন, মসজিদে দান করেছেন, কোটাতে দান করেছেন, সকল ভাই বোনদের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, তুমি তাদের দানগুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও এবং তারা সবাই যেন তাদের দানের ছায়া তলে কিয়ামতের দিন যেন স্থান পায়। হে মহান রব্বুল আলামিন, আমরা মোমেন বান্দা, আমরা পাপী বান্দা, রমজান পেয়েছি। হে আল্লাহ, সিয়াম ও জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সুতরাং এই সিয়াম যেন ঢাল হিসাবে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যেন কি রক্ষা করেন। এবং এটাই আমার উদ্দেশ্য এবং এটাই বলার উদ্দেশ্য যে আপনার মোমেন ভাই, মোমেনা বোন, আপনাদের সকলের জন্য দোয়া করছি। হে মহান রব্বুল আলামিন, আমরা মোমেন এবং মোমেনা হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। যে সমস্ত ভাইরা অসুস্থ আছে সকলের জন্য দোয়া করতেছি। হে আল্লাহ, আমাদের এই ভাই বোনদেরকে তুমি দ্রুত শেফায়ে কামেলা দান করো। আসা তাহুরুন ইনশা আল্লাহ তাআলা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যারা মৃত্যুবরণ করেছেন, যাদের নিকট আত্মীয় যারা এখানে এসেছেন, সকলের নিকট আত্মীয়ের জন্য দোয়া করতেছি। হে মহান রব্বুল আলামিন, যারা কবরবাসী, আল্লাহ তুমি তাদের কবর আযাব থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। হে আল্লাহ, এ রমজান আমরা যে সালাতুত তারাবি পড়তেছি, কিয়াম করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ তুমি এর বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী করো এবং শেষ পর্যন্ত যেন আমরা রমজানের সিয়াম পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। সালাতুত তারাবিতে আপনারা আসবেন। ফরজ সালাত আদায় করার পর আমরা তারাবি নিয়মিত পড়ি এখানে এবং একটি করে হাদিস পাঠ করে দার্স প্রদান করি। এর দ্বারাতে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা